everyone, Assalamu alaikum. Welcome to TNT Lessons. আজকে আমরা continuity equation এর final mathটা দেখব। Question এ একটা ফিগার দেওয়া আছে আর বলা আছে যে oil is flowing with a flow rate of 0.06 Newton per second in a 3 mm diameter pipe which then gets divided into two wider sections with diameter 10 cm. Find the velocity of oil with which it's flowing out of the sections. Specific gravity of oil equals to 0.86. তো এখানে বলা আছে যে একটা পাইপ যেটার ডায়ামিটার কিনা 3 mm একটা পয়েন্টে এসে দুটো সেকশনে ভাগ হয়ে যাচ্ছে যাদের ডায়ামিটার হলো সমান এন্ড সেটা হলো 10 cm। তো তার মানে এই দুটো সেকশনের এরিয়াও সমান হবে। অয়েল এই পাইপটা দিয়ে ফ্লো করছে অ্যান্ড অয়েলটার ফ্লো রেট দেওয়া আছে 0.06 নিউটন পার সেকেন্ড। এখানে যেহেতু নিউটন পার সেকেন্ড বলা আছে এই ফ্লো রেটটা দেওয়া আছে ইন টার্মস অফ ওয়েট। অয়েলটা এই সেকশন দিয়ে এন্টার করে এই দুটো সেকশন দিয়ে বের হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে বলা হয়েছে অয়েল যে ভেলোসিটি দিয়ে বের হয়ে যাচ্ছে সেই ভেলোসিটিটাকে বের করতে। এই সেকশনে যদি আমরা ভেলোসিটিটাকে v1 বলি তাহলে এই সেকশনে আমরা ভেলোসিটিটাকে v2 বলতে পারি। তো এটাও v2 হবে তার কারণ অয়েলটা সেম ভেলোসিটি নিয়ে দুটো সেকশন থেকে বের হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করি সেটা হলো এই দুটো সেকশনে এরিয়া কিন্তু সমান আর অয়েলের ভেলোসিটিটাও সেম, সেটা হলো v2। তো আমরা জানি যে ডিসচার্জ ইকুয়ালস টু এরিয়া ইনটু ভেলোসিটি। আমাদের এরিয়া অ্যান্ড ভেলোসিটি যদি সমান থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো সেকশনে ডিসচার্জটাও সমান থাকবে। এই সেকশনটায় আমরা যদি ডিসচার্জটাকে Q1 বলি তাহলে এই সেকশনে আমরা ডিসচার্জটাকে Q2 বলতে পারি। তো এখানে ডিসচার্জটা Q2 হবে, এখানেও Q2 হবে। আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে জানি যে Qin ইকুয়ালস টু Qout, মানে ইনফ্লোর যে ডিসচার্জ থাকবে সেটা ইকুয়াল টু হবে আউটফ্লো ডিসচার্জ। এখানে ইনফ্লো হচ্ছে এই সেকশনটাতে অ্যান্ড আউটফ্লো হচ্ছে এই দুটো সেকশনে। তো তার মানে আমরা বলতে পারি যে Q1 ইকুয়ালস টু Q2 প্লাস Q2। তো এই কন্টিনিউটি ইকুয়েশনটা ইউজ করে যদি আমরা লিখি তাহলে পাবো Q1 ইকুয়ালস টু 2Q2। এখন আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে আউটফ্লোয়ের ভেলোসিটিটা মানে v2। সেটা আমরা অবশ্যই এই ইকুয়েশনটা ইউজ করে পাবো, কিন্তু তার জন্য আমাদেরকে Q1 জানতে হবে। এখন Q1 জানার জন্য আমরা এখানকার এরিয়াটা জানি কিন্তু আমরা ভেলোসিটিটা জানি না। তবে আমাদেরকে ফ্লো রেট দিয়ে দেওয়া হয়েছে যেটা ইউজ করে আমরা v1টা বের করতে পারবো। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ওয়েট ফ্লো রেট ইকুয়ালস টু গামা ইন্টু কিউ, মানে ওয়েট ফ্লো রেট ইকুয়ালস টু স্পেসিফিক ওয়েট ইন্টু ডিসচার্জ। এখন ডিসচার্জকে আমরা এরিয়া ইন্টু ভেলোসিটি লিখতে পারি। এখানে লেখা যায় তো আমরা যদি এটাকে সেকশন 1-এ অ্যাপ্লাই করি আমরা লিখব W1 ইকুয়ালস টু গামা A1 ইন্টু V1। এখন এখানে যে ফ্লুইডটা আছে অয়েল সেটার গামা আমাদেরকে ডিরেক্টলি দেওয়া নেই, বরং আমাদেরকে এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। লাস্ট ভিডিওতে আমরা এটাও দেখেছিলাম যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ এনি ফ্লুইড ইকুয়ালস টু স্পেসিফিক ওয়েট অফ দ্যাট ফ্লুইড ডিভাইডেড বাই স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। তো আমরা যদি আমাদের ফ্লুইডটার স্পেসিফিক ওয়েট বের করতে চাই আমরা জাস্ট S ইন্টু specific weight of water multiply করব। সো গামাকে আমরা S ইন্টু স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার লিখতে পারি ইন্টু A1 ইন্টু V1। আমাদের এখানে W1 এর ভ্যালু দেওয়া আছে 0.06, S দেওয়া আছে 0.86।
স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার আমরা জানি হলো 9810, আর এরিয়াটা আমরা বের করব এরিয়ার ফর্মুলা দিয়ে, সেটা হলো পাই ইন্টু d²/4। এখানে ডায়ামিটার দেওয়া আছে 3 মিলিমিটার, যেটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব। এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 0.0596 V1। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, V1 এর ভ্যালু আসবে 1.006 মিটার পার সেকেন্ড। এখন আমরা একটু আগে যে দেখেছিলাম Q1 = 2Q2, ডিরেক্টলি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা লিখতে পারি Q1 = 2Q2। এখন Q1 আমরা জানি হলো A1 × V1 = 2 × A2 × V2। A1 V1 আমরা আগের স্টেপ থেকেই পাবো, সেটা হলো এই পুরাটুকু। V1 আমরা পেয়েছিলাম 1.006। এখন A2 বের করার জন্য আমাদেরকে এই সেকশনটা দেখতে হবে। এই সেকশনের ডায়ামিটার দেওয়া আছে 10 সেন্টিমিটার। সো আমরা আবারও সেম ফর্মুলা ইউজ করব, π/4 × d²। 10 সেন্টিমিটার দেওয়া আছে, সো আমাদেরকে 100 দিয়ে ডিভাইড করতে হবে মিটারে কনভার্ট করার জন্য। আর V2 আমরা জানি না, আমরা বের করব। তো আমরা যদি ক্যালকুলেট করি, জাস্ট ক্যালকুলেটরে এটা ডিভাইডেড বাই এই পার্টটা যদি করি, তাহলে V2 এর ভ্যালু চলে আসবে 4.527 × 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। সো এটাই হলো সেই ভেলোসিটি, যে ভেলোসিটি দিয়ে অয়েলটা পাইপ থেকে বের হয়ে যাচ্ছে। সো এই ছিল আজকের ম্যাথ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Please subscribe to TNT Lessons.